গৃহকর্মী সেজে নেন বাসাবাড়ির কাজ, এরপর সুযোগ বুঝে চেতনানাশক দিয়ে লুটে নেন টাকা ও স্বর্ণালংকার। সবশেষ তার খপ্পরে প্রাণ হারান রাজধানীর উত্তরার আয়েশা আক্তার। অভিযুক্ত বিলকিসকে গ্রেপ্তারের পর গৃহকর্মী নিয়োগে সতর্ক হওয়ার আহ্বান জানায় পিবিআই। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফেব্রুয়ারির 14 তারিখ উত্তরার একটি বাসায় কাজ নেন গৃহকর্মী বিলকিস। তার ঠিক 2 দিন পরে 17 ফেব্রুয়ারি গৃহকর্ত্রী ও তার স্বামীকে মাত্রাতিরিক্ত চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় ওই নারী। এতে গৃহকর্তা আনোয়ার হোসেন এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও মারা গেছেন তার স্ত্রী আয়েশা আক্তার। আমার মা শুয়ে আছে, মাকে দেখেই বোঝা যাচ্ছে যে মা আর নেই। তারপর ঘটনাস্থল থেকে তারা কোনোরকমভাবে অ্যাম্বুলেন্স জোগাড় করেন। আমার বাবাকে নিয়ে তারা লুবানা হসপিটালে যান, আমার মাকেও নিয়ে যান আরেকটা অ্যাম্বুলেন্সে করে। এ ঘটনায় মামলার পর তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বিলকিসকে। সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, আগেও এভাবে চুরি করেছে বিলকিস, রয়েছে একাধিক মামলাও। পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সেইগুলোকে গৃহকর্ত্রী এবং তার হাজব্যান্ডকে খাইয়েছে। এখন পর্যন্ত তদন্তে যতটুকু পেয়েছি সেটা চুরি ছিল তার উদ্দেশ্য, এবং সে হ্যাবিচুয়াল। অতীতেও তার 5টা মামলা রয়েছে, যেহেতু বোঝা যাচ্ছে যে আরও ঘটনা সে ঘটিয়েছে। সংবাদ সম্মেলনে কাজের লোক নিয়োগে নগরবাসীকে সতর্ক থাকার পাশাপাশি ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহের অনুরোধ করে পিবিআই। তার পরিচয়টা কনফার্ম করা দরকার, ভেরিফাই হওয়া দরকার, তার ছবি রাখা দরকার, তার এনআইডি এবং তার মোবাইল নাম্বারটা আমাদের সংরক্ষণ করা দরকার। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।